তুলো তুলো এই যে অনেক আছে এখানে। খাবার দেওয়ার সাথ সাথ উঠবে। যে এখন চটকা বানাইল নামে কামেন নেহে এখন উঠে কোন কোমরে গেল। না 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 গুড়া মশলা কম হচ্ছে। যাও তো সেটা দেখি। আমি খালি দুই একটা তুলবো, তারপর তুমি তুলবা, কারণ আমি যাবো না, সাপের ভয় লাগে। আর সাপ কামড়াইলে কামড়াবে দুই একটা, তোমার অসুবিধা কোথায়? জ্বালাগুলা নিতে হবে, পুরাগুলা না। এই খালি এইটা নিতে হবে, খালি ওইটা পুরোটাই নেওয়া লাগে না এটা নিতে বলো, এগুলো ধরবি, খালি এইটা বাছে নিতে হয়। আমার এগুলো খুব ভালো লাগে খেতে, কিন্তু রান্না যে করবো এইটা নেওয়া যাবে না, এটা কি হয়ে গেছে, এই যে পুরাট হয়ে গেছে, বেশি বেশি হলুদ না। ওই একটা ভিডিও দেখছিলাম, বুঝছো, একটা মহিলা হচ্ছে আপেল কিনতে গেছে, স্বামী যেটা পয়সা দেয় ওইটা নেয় না, হ্যাঁ, তখন ওই মেয়েটা যেটা বাসে ওইটা উঠায় দিতেছে, ওইটা পরে নিতেছে না। কেন? মানে ওই আসল কথা হলো ওই স্বামী দিতেছে ওইটা আর ভালো লাগে না, ভালো হোক আর মন্দ হোক, মাতব্বরি, বুঝছো। আজকে হইতেছে এই যে কচুর এই যে ফুল আছে, এই ফুল দিয়া কি দিয়ে রান্না করবা? মসুর ডাল। মসুর ডাল দিয়ে রান্না করবে। তো এর আগে একদিন দেখছিলেন যে কচুর ফুল তুলছিলাম, পরে রান্না করতে পারি না, এই যে সামিয়া অসুস্থ হয়ে গেছিল। তো আজকে এখানে এই যে পুকুরের এখানে অনেক এগুলো হয়েছে, এগুলা খাইতে কিন্তু খুবই মজা। আগাই ঠিক আছে, ঘাড়লে তো খায়নি হয়। এই ভিতরে এটা ফেলা দিতে হয়, খালি পাতাটা, পাতাটা, নাহলে এটা এটা একদম গলাটা ধরবে। এই যে তখন বেগুন তুলে আনছিলাম, আর এগুলা এখানের গাছ, এগুলো তো পচে গেছে। আচ্ছা বেগুনটা দেখি যে কোনটা বেগুন খেয়ে যাবে, কোনটা খাওয়া যাবে না। এটা খালি কি হবে? গলা চুল যাবে, এটা তোমাদের আইলাইনারের মতো। কাজল একবার লাগাই দিলে। আমি কাটতেছি আর আপনাদের ভাই আমাকে বাসে বাসে দিচ্ছে যেন তাড়াতাড়ি হয়। সংসার এইভাবে মিলে কাজ করলে কত সুবিধা, তাই না? ঠিকই। আর যদি মিল না করে তাহলে এরকম জামাই আর দরকার নাই। এই যে দেখেন, এগুলো হইতেছে বাড়ির পেঁয়াজ। এবার পেঁয়াজ লাগাইছিলাম, তারপর পেঁয়াজগুলো এই যে উপরে ছাদে উঠে রাখছি। বাড়ির পেঁয়াজ দীঘা মানে প্রতিদিন হাফ কেজি করে পেঁয়াজ লাগে, আর যখন কিনা খাইছি তখন কিন্তু 1 কেজি পেঁয়াজ তোমার 1 সপ্তাহ চলে গেছে, আর এখন 1 কেজি পেঁয়াজ 2 দিনও যায় না। চাপা মারিও না, চাপা মারিও না, যেদিন যেমন তরকারি রান্না হয় সেদিন তেমন পেঁয়াজ যায়, যেদিন একটু রান্না হয় বেশি সেদিন তো পেঁয়াজ বেশি লাগে। পেঁয়াজটা কিন্তু ভালো হয়েছে না, পেঁয়াজটা সুন্দর আছে। এইবারও পেঁয়াজ লাগাবো। এবার এই যে ছোটো ছোটো যে পেঁয়াজগুলো আছে, এর থেকে যেটা ছোটো আর কি, ওই পেঁয়াজটা লাগাই দিব। ওই পেঁয়াজ থেকে একটা থেকে 4-5টা করে পেঁয়াজ হবে। একটা থেকে 4-5টা হয় না? হয়, একটা থেকে 4-5টা হয়। একটা থেকে একটা খুব কম হয়, বেশিরভাগে তোমার 3টা 4টা 5টা। আর দিব না, এই দেখো এখন অতিরিক্ত দেয়, যে পরিমাণে যে তরকারিটা যতটুকু লাগে অতটুকুই দিই।
এই কচু কিন্তু ধরতে গেলে হাত চুলকায়, আমার হাত চুলকানি কিন্তু শুরু হয়ে গেছে। এগুলো ভালো করে ধুয়ে আগে ঝাড়া দিব। চুলাতে কড়াই বসাই দিছি, এগুলা কিন্তু আগে ভাজে নিতে হবে। আগে ভাজে নিব, না ভাজলে কিন্তু আপনার গলায় ধরবে, এই কারণে আগে। আজকে ঘরের মধ্যে রান্না হচ্ছে, কারণ আজকে বৃষ্টি, বাইরে অনেক বৃষ্টি, আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি, এখন অবশ্য হালকা, কিন্তু তারপরে বৃষ্টি আছে। বাইরে রান্না করতে যাইনি, ভিতরে রান্না করতেছি। ভাজা হোক। আর আমি হচ্ছে সবসময় আদা রসুন বাটা রাখি, তো আমার হচ্ছে আজকে আদা রসুন বাটা নাই, এই জন্য আজকে আমি হচ্ছে পুতার মধ্যে সামি গাইনে, আমরা যেটা বলি সাম গাইনে আদা রসুন কুটে নেব। এখানে আগে থেকে আমি জিরা একটু কুটে রাখছি, এটা হচ্ছে জিরা। এখন আদা রসুন দিয়ে দিব। এগুলা ভাজে নিলে আর কি গলা ধরে না, এটা যে রস আছে সব রসটা শুকাই যায়। চুলটা বন্ধ করো। পেঁয়াজ দিবা, তেল গরম করে পেঁয়াজ দিয়ে দেবো। এগুলো ভাজি, পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে পানি দিয়ে দিব। পানির মধ্যে এখন মশলা দেবো সব। এই জায়গায় আদা রসুন কুটে রাখছিলাম, লবণ, ধনিয়া মরিচ আর হলুদের গুঁড়া একসাথে সব দিয়ে দেবো। এলাচ আর ডালচিনি দিচ্ছি, পরিমাণ অল্প করে দিচ্ছি। মসুরির ডাল দিয়ে দিব। মসুরির ডাল ভালো করে ধুয়ে পানি ধরে রাখছি, এই ডাল এখন দিয়ে দিব। এই ডাল ভালো করে একটু কষায় নেব। কষায় নিয়ে এই যে পেঁয়াজ, আমরা বলি পেঁয়াজ, এই পেঁয়াজ এখন দিয়ে দিব। পানি দিয়ে দিব সিদ্ধর জন্য। এই পানি দিয়ে সিদ্ধ হবে, আর ঢাকনা দিয়ে দিলাম। পানি শুকায় গেছে, এখন একটু ভালো করে নাড়ে চাড়ে কষায় নেব। এটা কিন্তু অনেক ভালো করে নাড়ে চাড়ে কষায় নিতে হবে, অনেক ভালো করে নাড়ে চাড়ে কষাতে হবে। এত ভালো করে কষাইতে হবে যেন মানে গলায় না ধরে। কষানিটা হচ্ছে সব থেকে মেন এবং আসল। যত ভালো করে কষাবেন তত ভালো করে কিন্তু তরকারিটা মানে তত ভালো মজা হবে। আর এটা কিন্তু বেশি করে ভাজতে হবে, কষাইতে হবে, তাহলে গলায় ধরবে না। এই যে নামানো হয়ে গেছে, নামাই নিলাম। খাইতে কিন্তু ভালোই টেস্ট করতেছে, অনেক সুন্দর হয়েছে। এটা খাইতে